টকবক করে ফুটছে আর গন্ধটা কিন্তু বেশ বেরোচ্ছে। এই গর্তটার মধ্যে কেউ নামতে পারতো না জানো, নামলে পরে এই মাটি এরকম পা ঢুকে যেত এর মধ্যে, আর পা ঢুকে আমরা ডুবে যেতাম, আমরা কখনো নামতে পারিনি। এটা কি চোরা মাটি না কি একটা বলে না, ওইটা ওই রকম। এখনো আমরা ঢুকে যাবো, পা দিয়ে ঢুকে যাচ্ছে, যাওয়া যাবে না। এখানে তো যেতেই পারতো না, এই সাইড দিয়ে গিয়ে দেখছি তো কেশুতি পাতা, এগুলো চুলে দিলে চুল অনেক কালো হয়। গ্রাম বাংলায় তো কেশুতি পাতা দিয়ে চুল কালো হতো, এখন তো অনেক হেয়ার ডাই পাউডার আছে। ছোটোবেলা মাও দিয়ে দিত আমাদের চুলে। আর এখানটা অনেক ভালো নোটে শাক হয়। তো এটা না, এটা কলমির শাক না, আমি ভেবেছি এটা কলমির শাক। এইখান থেকে আমরা কলমির শাক অনেক তুলে নিতাম। দেখি আসে নাকি এদিকটা, তাহলে তুলে নেব। কেশুতি পাতায় ভর্তি। আপনারা চেনেন তো চেঁচি শাক? চেঁচি শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। অনেক চেঁচি শাক, অনেক, কি ভালো লাগে দেখতে। এখানে কত চেঁচি শাক, দেখে একদম খেতে ইচ্ছা করছে। আর পাতাগুলো কি সুন্দর গোল গোল মোটা মোটা, একদম দারুণ হয়েছে, দেখে খেতে ইচ্ছা করছে। তুলে নিয়ে যাই এখান থেকে। আমি ভাবিনি এখানে এত সুন্দর শাক হয়, কারণ আগে এখানে কলমি শাক হতো, সেই কলমির শাকগুলো নিতাম। কিন্তু চেঁচি শাকটা তো এত ভালো হয়েছে, মা তো খেতে খুব ভালোবাসে। শাক তো অনেকই আছে এখানে, কিন্তু আজকে বেশি তুললাম না, আজকে অল্প কটা তুলেছি, কালকে আবার আসবো। যেহেতু বেশি টাইম নেই, একটা বানাতে হবে, রেসিপি বানাবো, তো সেই কারণে বেশি তুললাম না, কালকে এসে আবার তুলে নেব। এই জায়গার পরিবেশটা ভীষণ সুন্দর, অনেকদিন পরে আসলাম এই সাইডটা তো আসাই হয় না। আর কি সুন্দর হাওয়া, আর দেখো ধানের বীজগুলো কি ভালো লাগছে দেখতে। এগুলো এখনো লাগাইনি, ধান লাগানোর সময় তো হয়ে গেছে মনে হয়, লাগিয়েও দিয়েছে যারা লাগানো। এগুলো বিচি তো, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমাদের গ্রামে কিন্তু এরকম দৃশ্য দেখা যায়, শহর এলাকায় হয়তো সেরকম দেখা যায় না। হ্যাঁ, গ্রামে অনেক কিছুতে অসুবিধা থাকলেও এই সুন্দর পরিবেশটা কিন্তু শুধু গ্রামেই পাওয়া যায়। কত ভালো লাগছে চারদিকটা, একদম দারুণ, অসাধারণ। কড়াই এনে দিচ্ছে, দেখো বড় হয়ে গেছে। এনে দিলে তুমি কড়াইটা, থ্যাংক ইউ। আজকের রান্নার কড়াই আমার ছেলে এনে দিল। নমস্কার বন্ধুরা, পাপড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমার রান্নাঘরে, আজকে আমার বাইরের রান্নাঘর। তো আজকে কি রান্না করব দেখে নাও। এখানে আছে ভোলা মাছ, দেখো একদম লাল লাল। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই দিকে আছে গোটা জিরে, সর্ষে, সর্ষের তেল, নুন, হলুদের গুঁড়ো, কালো জিরে, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো। এখানে খালি বাটি প্রয়োজন হবে। আর এদিকে ধনে পাতা, কাঁচা পাকা টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। রসুনটা ছুলে নেব। এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ। এটার মধ্যে না খুব বেশি একটা মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। একটাই পেঁয়াজ লাগবে, বেশি না। টমেটোগুলো ধুয়ে নিই। টমেটোগুলো একদম ফ্রেশ, খুব সুন্দর। জানি না বাবা। তো প্রথমে না আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিই প্রয়োজন মতো নুন। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। ভালো করে মেখে নেব। তো মাছের মধ্যে আমি নুন হলুদগুলো মেখে নিয়েছি ভালো করে। এখন মাছগুলোকে আমি রেখে দিলাম। এরপরে আমাদের একটা মশলা বানাতে হবে। মশলার মধ্যে লাগবে এই যে রসুন,
কাঁচা পাকা লঙ্কা, আর লাগবে পেঁয়াজ আর টমেটো। এই সমস্তটা ভালো করে কেটে বেটে নিতে হবে। ভালো করে কুচি কুচি করে নিচ্ছে যাতে আমার মশলাটা হতে অসুবিধা না হয়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা না এতটা পরিমাণ লাগবে না, অ্যাকচুয়ালি পেঁয়াজটা আর আপনারা যদি চান নাও দিতে পারেন। সর্ষে বাটার তরকারিতে আমরা যদি পেঁয়াজ দিয়ে রান্না করি তাহলে সর্ষে খেলে অনেক সময় বুকে জ্বালা পোড়া করে, অনেকের গ্যাস হয়। তো পেঁয়াজ যদি আমরা একটুখানি পরিমাণ দিয়ে দিই তাহলে সেই জ্বালা পোড়া ভাবটা হয় না খাওয়ার পরে, সেই কারণে আমি এইটুখানি পেঁয়াজ দিচ্ছি। আর দিয়ে দেব সর্ষে আর সাথে তার মধ্যে একটু জিরে। এই সম্পূর্ণ মশলাটাই একসাথে আমি বেটে নেব। তো আমি সমস্ত মশলাটাই বেটে নিয়েছি, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো জালটা অনেকটাই ভালো জ্বলে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হতে থাক, আর আমি এদিকে কেটে নিয়েছি কাঁচা টমেটো আর ধনেপাতা। কাঁচা টমেটোটা তো রান্নার মধ্যে লাগবেই, আর ধনেপাতা দিয়ে লাস্টে গার্নিশিং করব। আর ভোলা মাছের এই যেই সর্ষের ঝালটা আছে এটার মধ্যে ধনেপাতা না দিলে একদম অসম্পূর্ণই থাকে, আমার তো বেশ ভালো লাগে। ভোলা মাছের যে কটা রেসিপি হয় তার মধ্যে সবথেকে বেশি এই সর্ষে দিয়ে ঝালটাই বেশি ভালো লাগে আমার। আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হোক, কিন্তু তার আগে আমি তেলটাকে কড়াইয়ের চারদিকে এরকমভাবে নাড়িয়ে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো এদিক ওদিক গেলেও লেগে না যায়। মাছগুলো আমি এখন উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে। এখন মাছটাকে আমি একটুখানি উল্টে নিচ্ছি। একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি এই কলা পাতার মধ্যে। তো আমার মাছ ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন কিছুটা কালো জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সাথে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেরকমই ঝাল দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো মশলাটা না প্রায় হাফ ফ্রাই হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো।
কাঁচা টমেটো দিলে না খুব ভালো লাগে খেতে, একদম টক টক হয়। কাঁচা টমেটোটা দিয়ে দিয়েছি, আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু এটা ঢেকে দেবো, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দেবো। টমেটোটা যাতে একটু মজে যায় সেই কারণে ঢেকে দিচ্ছি আমি বারবার। তো এইদিকে না মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে একদম সাইডগুলো সুন্দর করে কাচিয়ে নেব। তো এইদিকে গ্রেভিটা তো ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব। তো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন টকবক করে ফুটছে, আর গন্ধটা কিন্তু বেশ বেরোচ্ছে। মাছটার ঝোলটা দেখো একদম শুকিয়ে গেছে, এরকমই কিন্তু মাখা মাখা হবে, আর কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এই পর্যায়ে কি করব, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল ছড়িয়ে, কাঁচা সর্ষের তেল। এটাতে কিন্তু টেস্টটা অনেকটা ভালো হয়। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো আজকের রেসিপি তো আমার হয়ে গেল। আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আহা, তো আজকের রেসিপি রেডি হয়ে গেছে। দেখো কত ভালো লাগছে দেখতে। এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে তোমরা। আমরা চলে এসেছি ভাত নিয়ে। ভাতের থালার মধ্যে পা লাগছে। এখন নিয়েছি মাছটা। মিষ্টি, এটা মিষ্টি। আচ্ছা, টমেটো দিয়ে নিলাম। মিষ্টি মাছটা কিন্তু বেশ, খাবারের মধ্যে নোংরা দেয় না, আর নোংরা দেয় না, একদম ওয়াও। একদম ওয়াও, যেমন সর্ষের টেস্টটা আছে সাথে কাঁচা টমেটোর টেস্ট দারুণ লাগছে। এটা একটু ঝাল ঝাল করেছি, তাই ওকে মাছটা হয়তো ধুয়ে দিতে হবে। একটু খেয়ে দেখো তো বাবা, ঝাল লাগছে নাকি। খাও, ঠিক আছে, তোমাকে ডাল দিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ করো, নাচে ঢুকে করো করো।